গুড আফটারনুন সকলকে, ওয়েলকাম টু মাই চ্যানেল এডিবি হান্টার। আজকে আমরা কোলাঘাট যাচ্ছি, সঙ্গে সঞ্জীবদা আছে। এখন আমরা বেরোচ্ছি দুপুরবেলা, রাস্তায় গিয়ে আবার কথা হবে। চলো বেরো। দিস ইজ আওয়ার সানডে রাইড। হ্যাঁ, একটু দেরি করেই আমরা শুরু করলাম। আমার গাড়িতে সেরকম তেল নেই, তাই প্রথমেই আগে আমাকে ফুয়েলটা ফিল আপ করে নিতে হবে। চাকাতেও একটু হাওয়া দিয়ে নেবো। সঞ্জীব দাও বলছে যে যেহেতু কোলাঘাট যাব, সেই জন্য সেও একটু তেল নিয়ে নেবে। জুডিওতে সেল চলছে, 499 or less। সানডেতেও মারাত্মক ভিড় হবে। বেরিয়েছেন দাদা? আচ্ছা, এখান থেকে আমরা প্রথমে জগারডাঙ্গা দিয়ে লেফট ঢুকে যাব, ঠিক আছে? দিয়ে একদম সিসিটিভির সামনে দিয়ে বেরিয়ে যাব। বেলঘড়িয়া এক্সপ্রেসে উঠে গেছি। ওয়েদারটা আজকে সত্যি সুন্দর। গাড়ি চালিয়ে, বাইক চালিয়ে মজা আছে। আমাদের টি ব্রেক হয়ে গেছে, এবার সোজা কোলাঘাটা। স্টার্ট দাও। তোমার গাড়ি কিন্তু হেভি লাগছে। হ্যাঁ, মানে আমার ফুল কম্প্যাক্ট যাকে বলে। এটা ছিটকে বেরিয়ে যাও তো দেখি। বাবা, ইনস্টা বাবা যাচ্ছে। ইনস্টা বাবা না, সেলুটেপ বাবা, ইনস্টা সেলুটেপ। পোলট্রি বাচ্চা, ওই যাই হোক, চুজা চুজা, হিন্দিতে চুজা নিয়ে যাচ্ছে। কি সুন্দর, এরা হেলমেট ফেলমেট ইউজ করে না, আর আমরা এত প্রোটেকশন নিয়ে আসতে হয়। এখন ডিম টোস্ট অর্ডার করেছি, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো একটা জায়গায় দাঁড়ালাম আর এই ডিম টোস্টটা অর্ডার করেছি। বাইরের ওয়েদারটা মারাত্মক বৃষ্টি হচ্ছে। একটু আগেই বলছিলাম খুব সুন্দর ওয়েদার, হ্যাঁ খুবই ভালো লাগছে, বাট এখন আর ভালো লাগছে না। রাইড পুরো একদম শেষ করে দিল। এবার রেনকোট পরে রাইড করতে হবে। সানডে রাইড স্পয়েল করে দিয়েছে বৃষ্টি আমাদের। দাদা ক্যামেরাটা খুলে ফেলছে, কারণ কোনো কেস নেই। সামহাও যদি জল ঢুকে যায় তাহলে ক্যামেরাটা হয়তো খারাপ হয়ে যেতে পারে, সেই কারণে ক্যামেরাটা ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি।
ভালোই বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে গাড়ি চালানোর মজা আছে, তবে আজকে যে ওয়েদার দিয়ে আমরা শুরু করেছিলাম তখন ভেবেছিলাম শুকনোতে ড্রাই মোডেই হয়ে যাবে। ঠিক আছে, দুটো এক্সপিরিয়েন্সই হচ্ছে আমাদের। এগো পিঠে বেরিয়ে গেল, কাউকে মানছে না, তার কারণে এদিকে ঢোক ঢুকে গেছে। রেনকোট পরা বৃথা, তবে আমাদের রেনকোট ভেজে আছে, শোকাতে হবে। এই যে আমি ছিটকে বেরিয়ে গেলাম, কিন্তু হ্যাঁ ধরতে পারবে না, আমার ইনস্টা দিয়েও পারবে না। ভাগ্য হলো নিচে যায়নি, প্রচন্ড কাদা, গেলে অসুবিধা হয়ে যেত এদিক থেকে, যেটা ঢোকার রাস্তা আছে। কোলাঘাট ব্রিজের ওপর আছি, ওয়েদার খুবই ভালো, সঙ্গে আবার সঞ্জীবদা আছে। দারুণ ওয়েদার, একদম ঝাক্কাস। মানে বৃষ্টির মধ্যে এসে এটা একটা প্রাপ্তি। আবার পড়ছে ফোটা ফোটা। কিছু খাওয়া দাওয়া করতে হবে, অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়েছি, সেরকম কিছু আমরা খাইনি, ওই ডিম টোস্ট আর চা ছাড়া। তাই সামনে কোনো একটা জায়গা দেখে আমরা আগে খাওয়া দাওয়া করবো, তারপরে আবার কলকাতা ব্যাক করবো। এই তো এবার এখানে একটু টি ব্রেক নেবো, তারপরে আবার আমরা ব্যাক করবো কলকাতা। আমরা এখন কোলাঘাটের একটা দোকানে বসেছি, আহার হোটেল বলে। ম্যাগি আর চা খেয়ে আবার আমরা বেরোবো। এবার আমাদের ফিরতে হচ্ছে, চলুন। হ্যাঁ, সোজা আমরা কলকাতা যাবো এখান থেকে। মারো ইউটার্ন, আসুন, সিগন্যাল মেরেছে। বাই বাই কোলাঘাট। আবার একটু দাঁড়াতে হলো, আমি আমার ফগ ল্যাম্পের কভারগুলো খুলিনি, কারণ রাস্তায় প্রয়োজন হতে পারে। ফগ লাইটের কভারটা খুলে নিয়েছি। সামনেই হচ্ছে আমার বাঁদিকে শেরি পাঞ্জাব, কোলাঘাটের খুব ফেমাস রেস্টুরেন্ট। আমরাও মাঝে মাঝে এসেছি, বাট আজকে আর দাঁড়ালাম না, প্রচণ্ড ক্রাউড আছে বলে। আমাদের ওপারেই আমরা ছোটোখাটো একটা টিফিন করে নিয়েছি। এবার আমরা সোজা একদম কলকাতা ব্যাক করব। আমরা এখন কোলাঘাট ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, সামনে একটা সুন্দর হোটেল দেখা যাচ্ছে, রূপনারায়ণ নদীর পাড়ে। নিচ দিয়ে যেতে হয় টুয়ার্ডস কোলাঘাট, আসার সময় বাদিকেই পড়ে, অপোজিট সাইড থেকে। এদিক দিয়েও যাওয়া যায়। রাতের ভিউটাও খুব ভালো লাগছে, কিন্তু একটাও আলো জ্বলছে না, পুরো একদম অন্ধকার। এই আলো দিল, আলোর কথা বলতে না বলতে আলো দিয়ে দিয়েছে ব্রিজের ওপর। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো, সাবস্ক্রাইব করতেও ভুলো না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। গুড নাইট।